নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আরও একটা ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আপনাদের লাউ পাতায় পাতুরি দেখাবো। একেবারেই ভেজ পাতুরি। যখন মাছ মাংস কিছুই থাকবে না, এরকম লাউ পাতায় পাতুরিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর ডালগুলো কেটে দিয়েছি আর শিরাগুলো তুলে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে মুসুরির ডাল 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিয়েছি। আর এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি, দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যেই টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করে দেব। আপনারা কিন্তু এরকম বাড়িতে একবার পাতুরি বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। আর একটা হলেই দেখবেন পুরো ভাত খাওয়া হয়ে গেছে। লবণ, তার সাথে দিয়ে দিলাম ভাজা মশলা 1 চামচ ভর্তি করে, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। এবারে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। আর এইরকম বাড়িতে যখন কিচ্ছু থাকবে না, এরকম লাউ পাতা আর মুসুরির ডালের পাতুরিটা বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। দেখবেন ছোট বড় সকলেই খুব মজা করে এই দুপুরবেলা ভাতটা খাচ্ছে, বা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেয়ে নিতে পারেন, এতটাই ভালো হয় খেতে। দেখুন, ডালটা সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবারে এই ডালটা আমি প্রথমে একটুখানি সরিয়ে রাখবো। এবারে এদিকে দেখুন, পাতা নিয়েছি, পাতাটাকে ঠিক এরকম উল্টো দিক করে নিতে হবে, আর তার উপর থেকেই 1 চামচ করে ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর পাতাটা যখন নেবেন তখন কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। আর দেখুন, ডালটা আমি পুরোপুরি কেটে ফেলে দিয়েছি, আর শিরাগুলোও তুলে তুলে দিয়েছি। তারপরে এইভাবেই ভাঁজ করে নিতে হবে। আর এরকম করে একদমই অল্প সময়ে পাতুরিটা একটাবার হলেও বানিয়ে দেখুন। আর যারা এখনও অবধি এই পাতুরিটা খাননি, অবশ্যই তারা ট্রাই করুন। আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কেমন টেস্ট হয়। কেমন টেস্ট হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এরকমভাবে রোল বানিয়ে বানিয়ে নেব প্রত্যেকটা পাতুরিকে। আরও একটা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন, এখনও লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই এরকম ঘরোয়া কোনো রেসিপি আমি পোস্ট করব, সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাই বলবো, এরকম ঘরোয়া রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকুন। দেখুন, আবারও একটা বানিয়ে নিয়েছি, আর এইভাবেই সবগুলোই বানিয়ে নেব প্রথমে। এরকম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাতুরিগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর অবশ্যই একবার হলেও ট্রাই করুন, অল্প সময়ে হয়ে যায়, ভীষণ ভালো হয় খেতে। এবার এই পাতুরিগুলো ভেজে নেব। তার জন্যই দেখুন, গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে এবারে একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় রান্নাটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে পাতাগুলো কিন্তু সব পুড়ে যাবে, ভেতরে ডাল বাটাটা কিন্তু তখনও সেদ্ধ হবে না। তাই বলবো, অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করবেন। আপনারা চাইলে কিন্তু এই ভাজাটা সর্ষের তেলেও করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হয় খেতে। আমি সাদা তেলে করলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও এই পাতাগুলোকে এবার ভেজে নিতে পারেন। এবার এপিট ওপিট করে 2-1 বার পাল্টে নিলেই দেখবেন পাতাগুলো একদম সফট হয়ে মুচমুচ করবে। ঠিক তখনই কিন্তু এই পাতুরিগুলো আমি সব নাবিয়ে নেব। দেখুন, সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও কতটা সুন্দর রয়েছে। ঠিক এইভাবেই এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি। এরম কয়েকবার উল্টে পাল্টেই কিন্তু এই পাতুরিগুলো ভেজে নিলেই অল্প সময়ে হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। একটা পাতুরি হলেই 1 থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে নিতে পারবেন। তুলে নিলাম প্রথম ব্যাচটা, এবার সেকেন্ড ব্যাচটাও ঠিক ওই একইভাবে পাতুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তাদের বলবো, ছোট্ট কমেন্ট অনেক উৎসাহ জায়গায় আমার এই ভিডিও বানানোর। তাই বলবো, অবশ্যই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আপনারা করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে যেমনই ভালো লাগে, আর তার রিপ্লাই করতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাই বলবো, অবশ্যই কীরম হলো পাতুরিটা কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয়। দেখুন, পরের ব্যাচটাও ঠিক এই একইভাবে ভেজে নিলাম।
আর তুলে নিচ্ছি। এবারেই একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। কেমন হলো কমেন্ট বক্সে কোনোভাবেই জানাতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আজকে আমার পেজটা প্রথমবার ভিজিট করছেন, যদি এই ঘরোয়া রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন এবার দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমনই সুন্দর হয়েছিল কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তাই বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। যারা ট্রাই করেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে খেতে কেমন হয়েছিল। এতটা সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ঘরোয়া রেসিপিতে।